একটি নিস্তব্ধ রাত, একজন বৃদ্ধ পিতা এবং তার বার্ধক্যের একমাত্র আলো, দীর্ঘ প্রার্থনার ফসল প্রিয় সন্তান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন পরম করুণাময় আল্লাহ তাকে তার কলিজার টুকরো সন্তানকে কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। একটু থেমে ভাবুন, যে সন্তানের জন্য বছরের পর বছর চোখের জল ফেলেছেন, তাকে উৎসর্গ করতে তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। আর পুত্র ইসমাইল আলাইহিসসালাম, তিনি অসীম সাহসে বললেন, আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। পিতা পুত্রের এই অভূতপূর্ব আত্মসমর্পণকে আল্লাহ এতটাই ভালোবেসেছেন যে কিয়ামত পর্যন্ত এই আমলকে উম্মতে মুহাম্মদের জন্য জীবিত রেখেছেন। কোরবানি মানে কেবল পশু জবাই নয়, বরং নিজের ভেতরকার পশুত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে নিজেকে সঁপে দেয়া। আরবি কোরবানি শব্দের মূল অর্থ হল নৈকট্য। পারিভাষিক অর্থে নির্দিষ্ট সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য শরীয়তের তরিকায় পশু জবাই করে হলো কোরবানি। জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের এই ইবাদত আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টির চেয়ে প্রিয় আর কিছুই হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে মুমিন বান্দা নেকি লাভ করেন। পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায় এবং বান্দার গুনাহ মাফ করে দেয়া হয়। পরকালে এই পশুই হবে পুল সিরাত পার হওয়ার বাহন। তবে এই পুরস্কার কেবল তাদের জন্য যাদের নিয়ত খাঁটি। ঈদুল আজহার দিনটি শুধু উৎসবের নয়, বরং ইবাদতের। এই দিনে সুন্নাহ অনুযায়ী কিছু আমল করা আমাদের কর্তব্য। ঈদের নামাজের আগে উত্তম রূপে গোসল করা এবং সামর্থ্য অনুযায়ী পরিষ্কার বা নতুন পোশাক পরা সুন্নাত। পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল। ঈদুল আজহায় উল্টো, এই দিনে নামাজের আগে কিছু না খেয়ে থাকা সুন্নাত। নামাজের পর নিজের কোরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা বরকতময়। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর পড়া আবশ্যক। এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা সুন্নাত। এতে অধিক সংখ্যক মানুষের সঙ্গে ঈদের আনন্দ ও দোয়া বিনিময় করা যায়। মনে রাখতে হবে, ঈদের নামাজের আগে পশু জবাই করলে তা কোরবানি হবে না, কেবল গোশত খাওয়া হবে। তাই নামাজের পরেই কোরবানি সম্পন্ন করতে হবে। যে ইতিহাস জানে না সে কেবল ছুরি চালায়, কোরবানি দেয় না। আসুন আমরা কেবল পশু জবাইয়ের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের চেতনাকে হৃদয়ে ধারণ করি। আমাদের কোরবানি হোক লৌকিকতা মুক্ত এবং কেবল আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম।